আচ্ছা, দেখেন আজকে আমরা যেটা করবো, হ্যাঁ, এটা হচ্ছে কি ওবেলিয়া। হ্যাঁ, ওবেলিয়া, যেটাকে আমরা বৈজ্ঞানিক নামে ওবেলিয়া জেনিকুলাটা নামে চিনি। ঠিক আছে, ওবেলিয়া জেনিকুলাটা। তো ওবেলিয়া হচ্ছে নিডারিয়া পর্বের একটি প্রাণী। এটা হচ্ছে এটার একটা ছবি ওবেলিয়ার, কিন্তু এটাকে দেখতে আপনাদের উদ্ভিদের মতো মনে হয়। ঠিক আছে, আমার কথা কি ঠিক আছে? তো এটা আসলে উদ্ভিদ না, এটা হচ্ছে একটা প্রাণী। তাহলে আমরা প্রথমে কি করব, ওবেলিয়ার এই যে শ্রেণীবিন্যাসটা আছে, হ্যাঁ, শ্রেণীবিন্যাসটা আপনারা অবশ্যই শিখে ফেলবেন সবাই। আগে যেমনটা বলছিলাম, নিডারিয়া, হাইড্রো হাইড্রোজোয়া, হাইড্রোইডা, হ্যাঁ, এভাবে এভাবে এগুলো যা আছে তা শিখে ফেলবেন। আচ্ছা, এবার একটা আগে এটার চিত্র আঁকার আগে আমি একটা জিনিস বলি। এই যে চিত্রটা দেখতেছেন এখানে, এটা একটা সিঙ্গেল ওবেলিয়া না। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা কলোনি। কলোনি তো আপনারা চিনেন, হ্যাঁ, যেখানে অনেক ধরনের জীব বা একই ধরনের জীব একসাথে একটা ইয়া গঠন করে থাকে আর কি, এরিয়া গঠন করে থাকে। বুঝছেন আমার কথা? তাহলে এইখানে যে ওবেলিয়া যে কলোনিটা আছে, হ্যাঁ, এদের বিভিন্ন অংশ আছে। এগুলাকে বলা হয় কি জুইট। এই দেখেন, জে ডাবল ও আই টি, জুইট। কলোনির একটি এক একটি সদস্য হচ্ছে এক একটি জুইট। ঠিক আছে, জুইট মানে হচ্ছে এদের অংশ। তাহলে এদের তিনটা জুইট আছে। একটা হচ্ছে কি ভাইয়া, পলিপ, ব্লাস্টোস্টা, আর একটা হচ্ছে মেডুসা। ঠিক আছে, আমার কথা বুঝছেন? পলিপ, ব্লাস্টোস্টা ও মেডুসা। ওকে, এখন পলিপ যেটা, পলিপ এটা কি করে? এটা হচ্ছে কি নিউট্রিটিভ সুইট। এটা কি নিউট্রিশন দান করে ওদেরকে। আর প্লাস্টোস্টাইড কি করে? বার্ডিং ফ্লুইড। বার্ডিং হচ্ছে কি, বার্ড মানে কুড়ি। এই যে দেখেন, এখানে দেখেন কতগুলো কুড়ি সৃষ্টি হয়েছে এখানে। ঠিক আছে, এইগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে বার্ড মানে কলোনির বৃদ্ধি করে আর কি। আর মেডুসা কি করে? সেক্সুয়াল ফ্লুইড মানে হচ্ছে কি, এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, মানে যাতে ফ্যামিলিটা সামনে আগায় যায়, জেনারেশন আরো আসে। বুঝছেন আমার কথা? ওকে, তাহলে আসো। আমাকে অনেকে বলছে যে ভাইয়া এই চিত্রটা আঁকতে পারতেছি না, আমাদের অ্যাসাইনমেন্ট দিছে। তাহলে ওইটাই শুরু করি প্রথমে, মানে ওবেলিয়া কলোনির চিত্র দেখা। আগে আমি লিখি ওবেলিয়া জেনিকুলাটা, জেনিকুলা। ওকে, ওবেলিয়া জেনিকুলাটা। আচ্ছা, দেখো ভাই, এটা কেমনে আঁকবো? প্রথমে তো নিচের দিক থেকে আঁকতে হবে এটা। একটু একটু wait। হ্যাঁ, এটা আমরা নিচের দিক থেকে আঁকতেছি খাতা, ঠিক আছে, এই একটা খাতা তো। আমি নিচের দিক থেকে দেখেন কেমন আছে। আমি আপনাদের বোঝার জন্য কলম দিয়ে আঁকতেছি, আপনারা পেন্সিল দিয়ে আঁকবেন। এরপর এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে, এটা এদিকে। ওকে, এইটুক তো আঁকতে পারবেন না? সেম। এরপর এইভাবে করে এদিকে, এখান থেকে এইদিকে। তারপর এই এই হুম, এভাবে এভাবে নিজের ইচ্ছা মতো আঁকবেন, এটা আঁকতে হবে কথা নাই। জাস্ট একটা শেপ আঁকে বুঝাই দিলেই হবে। এই যে এভাবে এরকম, বুঝছেন? হুম। এবার আচ্ছা, আগে এগুলো আঁকে ফেলি তারপরে বলবো। এগুলো আঁকবেন সহ। হ্যাঁ, এই।
উম, এখন এই যে যেটা আঁকছি এটা পুরোটাকে ডাবল লেয়ার করে দেন। হ্যাঁ, এখন সিঙ্গেল সিঙ্গেল লাইন আঁকছি না, এগুলো ডাবল ডাবল করে দেন। সব খুলে দেন। ওকে, এভাবে করে কি ডাবল করে দিবেন। আমি কি করতেছি, ডাবল করে দিচ্ছি জাস্ট, আর কিছু না। ওকে, এইটুকু আঁকছেন না, এটা আঁকতে পারবেন অবশ্য। এখন দেখেন, আমি খুব সিম্পলি বুঝাচ্ছি। এই শেপটা তো আঁকতে পারছে সবাই, বুঝছেন? শেপটা আঁকার পর এই জায়গা থেকে হ্যাঁ, এই জায়গা থেকে কিছু কুড়ি বাইর করবেন, এরকম করে, এরকম কুড়ি মানে হচ্ছে শাখা। এই জায়গাতে কিছু গোল্লা গোল্লা থাকবে, আর এখান থেকে একটা মুখ থাকবে। সেম এই পাশ থেকে একটা বাইর করে দেন, বুঝছেন? এটা একটু বড় আঁকবেন, এটা মেডুসা। ওকে, এন্ড এবার সব জায়গা থেকে এই জায়গায় একটু পেঁচানো কষি কাটবেন। মানে এটা ধরেন পরিণত হচ্ছে। হ্যাঁ, তারপর এই জায়গাগুলোতে পরিণত কর্ষিকা, এইভাবে এইভাবে কর্ষিকা এঁকে দিবেন। এইগুলো তো আছে, এগুলো তো ভিতর রাখবেন, যাতে এগুলো এখনো পরিণত হয় নাই, এটাও মনে করেন পরিণত। হুম হুম। আর তারপর দেখেন, এইটুক তো সবাই পারবেন না? ওকে, এবার এই জায়গাতে কিছু খাঁজ দিয়ে দিবেন, এমন এমনি 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 দুই তিনটা দিলে হবে, দুই তিনটা দিলে হবে। এইদিকেও দিতে পারেন, এখানেও কিছু দিয়ে দিই কর্ষিকা আমি। ওকে, আঁকতে পারবেন এটা? ওকে ভাই, সরি, এদিকে একটু গোল্লা হবে। হুম, এখন আসি আমরা, জিনিসগুলো চিনতে হবে না। এটা এখন দেখেন তো বইয়ের মতো লাগতেছে কিনা, কিছুটা লাগতেছে না? আমি ইজিলি আঁকছি, এই জন্য এরকম একটু বাজে দেখাচ্ছে, ঠিক আছে? So, আপনারা যখন আঁকবেন আর একটু বইয়ের থেকে একটু ম্যাচ করে আঁকবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আঁকতেছি জিনিসটা। দেখেন, ওকে, আমরা ভাই নিচের দিক থেকে শুরু করছিলাম, নিচের দিক থেকে শনাক্ত করি। খেয়াল করেন, এই যে ওবেলিয়া কলোনির নিচের দিকে যে অংশটা থাকে, হ্যাঁ, আনুভূমিক যে তন্তুটা, এটা আনুভূমিক না, আর এটা হচ্ছে উলম্ব। তো আনুভূমিক যে অংশটা থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় কি, হাইড্রোরাইজা। দেখেন আমি লাল কলম দিয়ে লিখতেছি, হাইড্রোরাইজা। আর এই যে উলম্ব অংশটা, এই যে মানে এই অংশটা দেখতেছেন, এটা হচ্ছে কি, হাইড্রোপোলাস। হাইড্রোকোলাস। ওকে, এরপরে আসেন ভাই, হাইড্রোরাইজা হচ্ছে কি নিচের অংশটা, আর এই যে উলম্ব অংশটা এটা হচ্ছে কি হাইড্রোকোলাস। এরপরে আসি, এখানে দেখেন আমরা এখানে দুইটা লেয়ার আঁকছি না, খেয়াল করবেন, দুইটা লেয়ার না, এখানে এক দুই, বাইরের যে লেয়ারটা, হ্যাঁ, আমি এখানে দেখাচ্ছি। এই যে বাইরের যে অংশটা, বা হ্যাঁ, এখানে দুইটা লেয়ার না, বাইরের যে লেয়ার এটা হচ্ছে কি, সরি বাইরেরটা না, ভিতরেরটা হচ্ছে কি সিনোসার। হ্যাঁ, বাইরে ভিতরের যে লেয়ারটা, এইটা আর কি, আমি সরি বেশি দেখা যাচ্ছে। আর সিনোসার্কের বাইরে যে আবরণটা আছে, এই যে আবরণটা,
এটা হচ্ছে কি পেরিসার্ক। পেরি মানে বাইরে, ঠিক আছে, জুলজির ভাষায় পেরি মানে বাইরে। তাহলে দেখুন, সিনোসার্ক হচ্ছে কি ভিতরের আবরণটা, আর পেরিসার্ক হচ্ছে কি বাইরের আবরণ। একটু তো বুঝছেন ভাইয়া, না? ওকে, এবার কমন জিনিসগুলো দেখায় ফেলি। দেখেন, এই জায়গাতে যে অংশটা, হ্যাঁ, এই আমি একটু একটা জিনিস আঁকি এখানে। এখানে একটা গোল গোল ইয়া হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের মুখচিত্র, মানে ইয়ার মুখচিত্র আর কি, কি বলে, ওবেলিয়ার, ওবেলিয়া কলোনির মুখচিত্র। আর এগুলা যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কি কোর্সিকা, বুঝছেন? তারপর এই যে মুখের আশেপাশে যে অঞ্চল যেটা দেখতেছেন, এটাকে বলা হয় হাইপোস্টোম। হাইপোস্টোম। ওকে ভাই, তারপর আসি আমরা কি এই জায়গায় একটা গোল হবে। এখন আমাদেরকে পলিপ মেডুসা এগুলো চিনতে হবে না? পলিপ ভাই এখানে নাই, মানে এই কলোনিতে পলিপ দেখা যায় না। তাহলে আমরা এবার আসি ইয়াতে, ব্লাস্টোস্টায়। এই দেখেন, এখানে একটা ছোট ছোট অংশ দেখতেছেন, এটা হচ্ছে মানে ছোট, এটা অপরিণত অংশ। পলিপ 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 যেটা আছে, পলিপটা পরিণত হয়ে ব্লাস্টোস্টাইলে পরিণত হয়। হুম, এটা হচ্ছে ব্লাস্টোস মানে পলিপের পরের দশা, ব্লাস্টোস্টাইল। এখন মানে এই অংশ পুরাটা হচ্ছে ব্লাস্টোস্টাইল। এইভাবে আস্তে আস্তে এইটা হচ্ছে এরপর ব্লাস্টোস্টাইলটা পরিণত হয়ে হয়েছে কি, এটা হচ্ছে মেডুসা আপনাদের, সেটা কি মেডুসা কুড়ি বলা হয়। মেডুসা কুড়ি, বুঝছা? আর এই যে মেডুসার উপরে যে ছিদ্রটা, এটাকে বলে গণপোর। গণপোর হচ্ছে মানে এখান দিয়ে ওদের কি শুক্রাণু ডিম্বাণু এগুলো বাইর হয় যখন, হ্যাঁ, পরবর্তী জেনারেশন শুরু করবে, ওরা প্রজনন করবে, ঠিক আছে। তারপরে প্লাস্টোস্টাইলের উপর এবার এই জায়গায় একটা অংশ দেখেন তো, আমরা এখানে কতগুলা কোর্সিকাকে গুটাই দিছি না? এগুলাকে বলবেন যে কি গুটানু কোর্সিকা। গুটানু কোর্সিকা, ঠিক আছে। মানে এইগুলা আস্তে আস্তে পরিণত হয়ে এরকম হবে, তখন এগুলা কি খুলে যাবে, পরিণত হবে আর কি। বুঝছেন আমার কথা? মানে এই এই জিনিসগুলাই চিহ্নিত করে দিলে আপনার ওবেলিয়ার চিত্র শেষ, ঠিক আছে। আর এই জায়গায় কতগুলো ভাঁজ ভাঁজ দেখছেন, এই যে এখানে দাগ টানছিলাম না আমরা, এই যে এখানে, 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 এগুলো হচ্ছে কি পেরিসার্কাল অ্যানুলি, পেরিসার্কাল অ্যানুলি। ওকে, বুঝছেন ভাইয়া? ওকে, আর এখানে আর কিছু নাই, এটা হচ্ছে চিত্র। এখন আমি একটা কথা বলি, এই চিত্রটা আঁকছি না, এবার আপনারা এগুলো একটু রিডিং করে নিতে পারবেন না? পলিপ, ব্লাস্টোস্টাইল, মেডুসা, আপনাদের এগুলো লাগবে না, এই চিত্রগুলো লাগবে না। হ্যাঁ, পলিপের আলাদা আলাদা চিত্র আছে, এটা পলিপের চিত্র, এটা বাস্টোস্টাইলের চিত্র, এটা মেডুসার চিত্র। আলাদা আলাদা করে শিখতে হবে না আপনাদের কাছে। আসলে কি হয়তো আসবে হাইড্রা কলোনি বর্ণনা করো, সরি ওবেলিয়া কলোনির আকার বর্ণনা করো, তখন এইটা একে এগুলো বর্ণনা করে দিবেন। পলি, হ্যাঁ, প্লাস্টোস্টাইল, মেডুসা, এখানে হালকা হালকা রিডিং গুলো পড়ে নেবেন, খুব সহজ জিনিস, আমার চিত্রটার সাথে মিলাই পড়বেন, একদম ইজি একটা জিনিস। ওকে, ওকে, এইটা শেষ মনে করেন।
হ্যাঁ, আমি এগুলো বর্ণনা করব না, কারণ এগুলো আপনারা একটু রিডিং করলেই পারবেন, বুঝছেন? আপনারা কেউ তো আর বাচ্চা না, অনার্সে উঠে গেছেন। এগুলো যদি আমি রিডিং পড়াই পড়াই, হ্যাঁ, আপনাদেরকে মুখস্থ করাই, তাহলে এটা একটা খারাপ বিষয়। আমরা আসি এই জায়গাতে, বুঝছেন? ওবেলিয়ার জীবনচক্র। চিত্রটা দেখছেন না ভাই? এটা কি কঠিন না? একটু পর এটা আপনারা মুখস্থ বলতে পারবেন। দেখেন। আচ্ছা, আমি আগে এটা শুরু করার আগে কিছু বলি। এখানে দেখেন, ওবেলিয়ার জীবনচক্র। কোন জীবের জীবন দশায় নিষেক থেকে পূর্ণাঙ্গ অবস্থা এবং পুনরায় পরবর্তী অংশে গ্যামেট সৃষ্টি পর্যন্ত যাবতীয় সমষ্টিকে জীবনচক্র বলে। তো ওবেলিয়া কলোনি আকারে বসবাস করে, যৌন এবং অযৌন উভয়ভাবে প্রজনন করে। অঙ্কুরোদ্গম দেখছেন না আপনারা ইয়াতে, ইউগ্লেনাতে? ওই যে দুইটা ইউগ্লেনা এভাবে লেগে, হ্যাঁ, পরে আর আরো ইউগ্লেনা সৃষ্টি হয়, এগুলো হচ্ছে কি অ- অঙ্গজ বা অঙ্কুরোদ্গম। আহ এরপর পরিণত ওবেলিয়া কি করে? ওরা পরিণত গুলা কি করে? যৌন ভাবে, ঠিক আছে? সরি, এটা মনে হয় অযৌন ভাবেই করে পরিণতটাও, মানে মেডুসা থেকে। এটা যদিও যৌন, কিন্তু এটা এখানে লিখছে অযৌন দশা। ঠিক আছে, যখন শুক্রাণু ডিম্বাণু আসবে ওটা হচ্ছে যৌন। ওকে, মানে আমরা আসি এখানে। এটা চিত্রটা কি? এইটুক কি আলাদা করে রেকর্ডিং করব, নাকি এটা অফ করে দিলে?